এইভাবে এইটা পুরো রোড, একটা রোড ব্লক করে আমরা এইখানে অবস্থান বিক্ষোভ করার অনির্দিষ্টকালের জন্য একটা সুযোগ পেয়েছিলাম। কিন্তু সত্যি মানে খুব খুব মানে হতাশার সাথে এবং খুব লজ্জার সাথে বলছি যে সত্যি 22 স্টেট পাসরা চাকরি পাওয়ার যোগ্য নয়। চাকরি চাইও না, নোটিফিকেশন চাইও না, আর কেউ চাকরি পেতেও চায় না। সেই জন্য এত বড় একটা পারমিশন নিয়ে আমরা এত কিছু কয়েকজন যেখানে পারমিশন দেয়নি এইরকম পরিস্থিতি। এখন কলকাতার কি সিচুয়েশন জানেই না। হ্যাঁ, এখন কলকাতাতে যে কি চলছে, চারিদিকে যে 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 বিক্ষোভ চলছে, এখন পারমিশন কোনো পুলিশ দেয় না। সেই জায়গাতে আমরা এইরকম একটা পারমিশন করে, আপনারা যদি লাইভ দেখে থাকেন দেখবেন পুরো 45 মিনিটের জন্য পুরো ধর্মতলা মোড়, যেখানে মোট 10টা রোড এসে সংযোগ হচ্ছে পুরো ধর্মতলা মোড়কে আমরা মানব বন্ধনে পুরো ঘিরে দিয়েছিলাম, একটা গাড়ি যেতে দিইনি। বুঝতে পারছেন যে ধর্মতলা মোড়ের মতো জায়গায় যদি 45 মিনিট এইভাবে অবস্থান করে বসে থাকতে পারি, তাহলে কতখানি একটা চাপ আছে প্রশাসনের ওপর, রাজ্য সরকারের ওপর। সেই প্রশাসন নিজে থেকে আমাদের এই জায়গাটা দিয়েছিল। দেখুন পিছনে পুলিশ রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে, যে যা করতে পারবো আমরা এইখানের মধ্যে করতে পারবো। আমাদের জন্য এই রোডটাকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে। এখন দেখুন রোডটা খুলে দিয়েছে বলে এখন বাসও যাচ্ছে। একটা কোনো মাঠে, একটা কোনো গাছের নিচে, কোনো মিনারের নিচে মানে অবস্থান বিক্ষোভে বসা আর এইরকম ওপেন রোডে অবস্থান বিক্ষোভে বসা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু খুব হতাশা এবং দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি, 22 স্টেটের প্রার্থীরা যে সংখ্যক আজকে মিছিলে উপস্থিত হয়েছে, তাতে আমাদের মনে হয়েছে কেউ চাকরি চায় না। তারা শুধু গ্রুপে থাকে ভিড় বাড়ানোর জন্য, শুধু আপডেট নেওয়ার জন্য। আর আমরা গাধা গর্দভ, তাই আপনাদের সকলের সাথে আমাদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য লড়ে যাচ্ছি। কিন্তু না, সবার যেহেতু এতটাই অনীহা চাকরি পেতে, তাহলে থাক, লড়াইয়ের মাঠে এই পথেতেই ছেড়ে গেলাম। আপনারা আপনাদের চাকরির অধিকারটা বুঝে নেবেন। আর আমাদের পক্ষে নয়, আমরা এখান থেকে লাইভ করে দিলাম এই জায়গাটা। আমাদের কাছে যদি একটা হিউজ ভিড় থাকতো একটা অবস্থান বিক্ষোভ চালাতে গেলে, অন্তত পক্ষে যদি মানে 250-300 ছেলে মেয়ে আমাদের সাথে থাকতো, আমরা কিন্তু এখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চালাতাম। যেই মিছিল কমপ্লিট হলো, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ছেলেমেয়েরা বাড়ি চলে যেতে লাগলো। এখানে আমাদের কয়েকজনের পক্ষে যারা দূর দূরান্ত থেকে সবাই আছে, কেউ বাচ্চা রেখে এসছে, আমি আমার নিজের বাচ্চা রেখে এসেছি, ওরা বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু মেয়েরা এসছে, তারা রয়েছে। কিন্তু তারা কিছু স্বার্থলোভী বলবো, যে মানে যারা সদস্য রয়েছেন তারা কিন্তু চান না যে আমরা কোনো নোটিফিকেশন পাই। দেখুন এখন গাড়ি কিন্তু চালু হয়ে গেল, এই মাত্র জাস্ট গাড়ি চালু হচ্ছে, আমরা উঠলাম। আমরা অবস্থান বিক্ষোভ যেহেতু জনগণের একটা সংখ্যার জন্য, 22 স্টেটের সংখ্যাটার জন্য এই জায়গায় এরকম ওপেন রোডের ওপর আমরা ব্লক করে অবস্থান বিক্ষোভ করতে পারলাম না। এটা আপনাদের ব্যর্থতা, এটা কিন্তু আমাদের না। আমরা যারা এসছিলাম, কিন্তু এরপরে আর আমরা আসবো না। আপনারা যেভাবে হোক নোটিফিকেশন যে করে হোক 4 দিনের মধ্যে ওয়েবসাইটে নোটিফিকেশন আসুক। আমরা আর কোনো রাস্তায় আন্দোলন করব না। আমাদের পরবর্তীতে যে কেসগুলো রয়েছে সেগুলোতে ফোকাস করব, কেসগুলো কীভাবে জেতা যায় সেগুলো দেখব। রাস্তার আন্দোলন অনেক হয়েছে ভাই, দাদা দিদি বন্ধু বোন যারা বাড়িতে বসে ডিজিটালভাবে খুব আপডেট, তাদের বলছে অনেক হয়েছে রাস্তার আন্দোলন। এবার আপনারা বুঝেন। আমার একটাই কথা বলার, এই সরকারের কাছ থেকে তুমি ঘরে বসে কিন্তু চাকরি পাবে না, ঘরে বসে নোটিফিকেশন পাবে না। তোমাদের এখানে আসতে হবে, দাবি জানাতে হবে, আমাদের চাকরি ছিনিয়ে নিতে হবে। এইটা তোমরা বুঝতে শেখো, কবে তোমরা বুঝবে? আমরা স্পেশাল এডুকেটররা আমরা তো জানি আমাদের 28 অক্টোবর 2021 সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেকটা স্কুলে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে এবং যেখানে বলা আছে যে 6 মাসের মধ্যে নোটিফিকেশান বার করতে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, কিন্তু আজ 3 বছর হয়ে গেল এখনো পর্যন্ত নোটিফিকেশানই বার হয়নি। এবং হাইকোর্ট যেখানে বলে দিয়েছে যে 3 মাসের মধ্যে রাষ্ট্রকর মানতা বলেই দিয়েছে যে 3 মাসের মধ্যে আমাদেরকে নিয়োগ প্রসেস শুরু করতে, কিন্তু সেখানে আজ পর্যন্ত আমাদের নোটিফিকেশানটাই বার হয়নি।
তাই বলছি আমরা আজ যেমন আমি এসছিলাম স্পেশাল এডুকেটরদের পক্ষ থেকে, আপনারা আসুন। আমাদের বিভিন্ন দাবি দাবা এবং স্পেশাল চাইল্ডদের নানা তাদেরও তো সমস্যা, তাদেরকেও স্কুলমুখী করতে হবে, তাই তাদেরকে যাতে স্কুলমুখী করা যায় এবং আমাদের প্রত্যেক স্পেশাল এডুকেটরের প্রত্যেকের চাকরির দাবিতে আমাদেরকে পথে নামতে হবে আগামী দিনে। আপনারা তৈরি হন, এইভাবে ঘরে বসে বসে কেবলমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে হবে না, পথে নামতে হবে। পথে নেমে আমাদের দাবিটা জানাতে হবে, কারণ অলরেডি 30 সেপ্টেম্বর আমাদের হাইকোর্টে হিয়ারিং আছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি আমরা পথে নামতে চাই, আমরা কারণ মিডিয়াকে জানাতে চাইছি। অঙ্কুরদা কিছু আচ্ছা, বলবেন? হ্যাঁ, নমস্কার। আর নমস্কার বলার মতো মানে সেই ইমেজটা বা সেই কথাটা কি রেখেছে না, তো আমার তো মনে হয়নি। এক দুই, অনেকে মানে আমার অনেক সহযোদ্ধা যাদেরকে আমার 19 যারা এসেছিলেন, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যাদেরকে থানা থেকে ফোন করে বলা হয়েছে কোথায় যাবেন, অনেকে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। গতকাল থেকে অনেকে বাড়িতে সিভিক ভলেন্টিয়ারদের জিজ্ঞাসাবাদ করানো হয়েছে কী উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, কী কারণে। এগুলো বলিনি কারণ ভয় পাবেন আপনারা, আরও বেশি চাপ পাবেন। কারণ একটা এত সুন্দরভাবে বিষয়টাকে মিডিয়ার মাধ্যমে কভার আপ করার চেষ্টা করেছিলাম যাতে বেশি সংখ্যক ছেলেমেয়ে আমাদের সাথে আসে। তো আমাদের মধ্যে যারা অ্যাডমিন, প্রায় প্রত্যেকের বাড়িতে যে বিষয়টা এতক্ষণ অবধি হয়তো ডিসক্লোজ করিনি, এখন ডিসক্লোজ করছি। সিভিক ভলেন্টিয়ার গেছিলো, আজকেও আমাদের একজনের বাড়িতে সকালবেলা পুলিশ গেছিলো, যে আপনার ছেলে গেছে কি যায়নি সেটা জেনে রাখুন। আমি নামগুলো বলছি না এখন। আচ্ছা, আমার কাছে বিগত 10 দিন ধরে পুলিশের এমন কোনো জায়গা নাই যেখান থেকে ফোন আসেনি। আমি মানে অন ক্যামেরা বলছি কথাটা। কালকে রাত্রেও শিলিগুড়ি ডিআইবি থেকে আমার কাছে ফোন, কোচবিহার ডিআইবি থেকে আমার কাছে ফোন, যে তোমাদের গ্রুপের ছেলে কোনো গ্রুপে যদি কেউ লিখছে যে আমরা আসছি, পারমিশন থাকুক। মানে বুঝতে পারছেন পুলিশ কতটা ভয়েতে আছে। আজকে পুলিশ কমিশনার এক উচ্চ আধিকারিকের সাথে আমার একটু প্রশংসা হলো, তিনি মুখ ছোটো করে চলে গেলেন যে না, তোমাদের মানববন্ধন হবে না, এখানে জমায়েত করা যায় না, তাহলে আমরা করবো, করে দেখাবো, আমরা করে দেখিয়েওছি। এগুলো আমাদের এক্সপিরিয়েন্স। আমরা কি চেয়েছিলাম এটা যে ধর্মতলা অব্দি আসবো, মুখ্যমন্ত্রীর ওদিকে বিধানসভা আছে, বিধানসভায় বিতর্ক চলছে, আমরা যদি এরপরে এসে ভিড়টা যদি এখানে জমায়েত করতে পারি। বার্তা দিন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, বার্তা নিয়ে তবে উঠবো, মানে গ্রিন সিগন্যাল দিন। তো আমাদের যে আজকে ফেসবুকে পোস্ট দিয়েছি, এত লাইক 10 মিনিটের মধ্যে 200 লাভ রিয়াক্ট, তার মধ্যে অনেকে কাল থেকে মোবাইল সুইচ অফ। যারা আমাকে বলেছে যে আমি যাব, অনেকে হাইপ তুলেছে ফেসবুকে যে একসাথে হওয়া দরকার, একসাথে অমুক কিছু করা দরকার। ভাই অনেক হয়েছে, ক্লান্ত। যারা নিজেদের পকেটের টাকা খরচা করে গত বছর 21 সেপ্টেম্বর থেকে এই জিনিস যুদ্ধে নেমেছিলাম। 1 বছর হতে চললো। আজকে সেপ্টেম্বর, সেই সেপ্টেম্বর মাস, ঠিক আছে। তো খুব যদি ভুল না করি গত বছর এরকম সম্ভবত 2 সেপ্টেম্বর সম্ভবত বিধানসভায় পাস হয়েছিল এডুকেশন পলিসি। তারপরে হয়েছিল ঝামেলা, যেগুলো অতীত ইতিহাস হয়ে গেছে। তারপরে অ্যাসোসিয়েশন তৈরি হয়। সত্যি আমরা বড্ড গাধা, বড্ড বোকা, নিজেদের গ্যাটের টাকা খরচা করে এইসব বান্ধবীগুলো মেরে বেড়ায়। হ্যাঁ, আমরা সত্যিই গাধা, আমাদের বাড়ি নাই, আমাদের কাজ নাই, আমাদের আপডেট জানাতেই হবে যেন আমরা দায়বদ্ধ। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নই, আমরা কারোর কাছ থেকে আটানা পয়সা ফান্ড তুলে নিজের পকেটস্থ করিনি। এই ডিগনিটিটা আছে আমাদের, এই জন্য সৎ সাহস আছে, এই জন্য আমরা রাস্তায় নামতে পারি, লোকের চোখে চোখ রেখে কথা বলতে পারি, গ্রুপে কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারি। অবশ্যই তাদের উদ্দেশ্যে আমরা দায়বদ্ধ নই যারা আন্দোলনে আসে না, যারা ফান্ড দেয় না। কিন্তু হাজারখানা কয়েক অমুকটা কী হলো, তমুকটা কী হলো, তমুক জিনিসের কী বিষয়, আমরা বাধ্য নই। কেন বাধ্য হব? আর আজকের পর থেকে আমাদেরকেও ভাবনা চিন্তা করতে হবে, অরাজনৈতিকভাবে একটা বৃহৎ প্ল্যাটফর্ম করতে গেলে যে মেন্টালিটি, সেটাকে আদৌ এ বাংলার বেকার যুব সমাজের আছে? আমার মনে হয়েছে বৃষ্টি আবার শুরু হলো, তো কিছু আমরা বৃষ্টিতে ভিজে করেছিলাম। আর যাদের মনে এখন লাড্ডু ফুটছে, যারা নাকি আপডেট পাচ্ছেন, কেউ হয়তো নোটিফিকেশন আনতে গেছে বা ওয়েবসাইটে চোখ রাখতে বলেছে যে 3-4 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে, যার জন্য আজকে আপনারা পথে নামলেন না, তাদের জন্য সত্যি মুবারক হোক। এর আগেও হাইপ তোলা হয়েছিল, হ্যাঁ, 4 দিন পর আপনারা হিউজ অ্যাপ্লাই শুরু করবেন। আর তাদের সত্যি মানে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। এর আগেও হাইপ উঠেছিল, ভোটের আগে নোটিফিকেশন আসছে, সমস্ত আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। আবারও উঠেছিল
যারা নিজের পায়ে নিজের কুড়ুলটা মারলেন। এই যে একটা যৌথ উদ্যোগে বঞ্চিত যুব সমাজ, এই যে একটা বিশাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছিল, আজ পর্যন্ত কোথাও দেখাতে পারবেন না। কোনো মিছিলের পর ধর্মতলা 45 মিনিট পুরো রোডটাকে আমরা মানববন্ধন করে পুরো 10টা যে মোড়ের রোড, সেই রোডটাকে, এই 10টা যে মোড়, রাস্তার যে মোড়, সেই মেন ধর্মতলা মোড়টাকে পুরো 45 মিনিট ব্লক করে রেখেছিলাম। সমস্ত গাড়ি আটকে গেছিল। একটা কলকাতার মতো মানে রাজপথে 45 মিনিট অবরোধ থাকা মানে বুঝতে পারছেন যে আপনারা এখন যারা লাইভে দেখছেন, যারা দেখবেন পরে, তারা যদি আজকে এই পথে নামতেন হয়তো সত্যি সত্যি নোটিফিকেশনটা পেতাম। কিন্তু সত্যি খুব আফসোসের সাথে জানাচ্ছি, ঘরে বসে পড়াশোনাটা করুক। হ্যাঁ, পড়াশোনা খুব আফসোসের সাথে জানাচ্ছি। তোমরা কিছু বলো। আমি সেরকম পড়াশোনা করতে বলো। ইন্টারভিউর জন্য পড়াশোনা করো, মোটামুটি 4-5 দিনের মধ্যে তো নাকি, হ্যাঁ 4-5 দিনের মধ্যে নোটিফিকেশন হয়তো আসতে পারে। হ্যাঁ 4-5 দিনের মধ্যে 4-5 দিনে শুনেছিলাম তো, 4-5 দিনে বলে ইন্টারভিউ আছে। তো ওয়েবসাইট ফলো করো। ঠিক আছে, আর কিছু বলার নেই। একবার আরো একবার দেখিয়ে দিচ্ছি সংগ্রামী রাস্তাটা। অভিনন্দন হ্যাঁ। যারা ঘরে বসে ফেসবুক দেখুন রাস্তাটা কোথায় আমরা পেয়েছিলাম। এখনো পুলিশ আছে, প্রিজন ভ্যান আছে, এবং সেই জায়গাটা মানে ভাবুন একবার যে পুলিশ কত চাপে ছিল যে এইরকম একটা জায়গা আমাদের ছেড়ে দিয়েছিল ওপেন রাস্তায়, যে আর একদিকে হচ্ছে রাজভবন, একদিকে ধর্মতলা মোড়, আর এখান থেকে খুব কাছেই হচ্ছে বিধানসভা, যে বিধানসভায় আজও অধিবেশন চলছিল। আমরা এখান থেকে বিভিন্ন কর্মসূচি নেব ভেবেছিলাম। শুধুমাত্র যে প্রার্থীরা বাড়িতে বসে থাকে তাদের প্রতি আমরা আর কোনো দায়বদ্ধ নয়, তাদের থেকে আমরা তাদের যে দাবি তুলে ধরার জন্য সিরিয়াসলি আজকের পর থেকে আমরা যে কতখানি ভুল করেছি সেটা আমরা নিজেরা বুঝতে পেরেছি, যে সবার জন্য পথে নেমে। একটা কথা আমি জানি বলবো, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক বিপ্লবী আছেন তাদের জন্য সংগ্রামী অভিনন্দন। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে থাকবেন। রাস্তায় থাকার দরকার নেই, এটা আমাদের জন্য। ধন্যবাদ। এই করেই জীবন চলে যাবে। হ্যাঁ।